ভাঁড়ের মণ্ডপ, যে ভাঁড়ের মণ্ডপ কলকাতা দুর্গাপুজোয় একসময় সাড়া ফেলে দিয়েছিল, সেটি দিয়ে সদ্য তৈরি হয়েছে সেই ভাঁড়গুলি, সেইগুলি একটা ভাঁড়ের অনেকটা আকৃতি দেওয়া হয়েছে এবং ভাঁড়ের মধ্যেই কিন্তু এই এবং পুজো হবে যে সাবেকি প্রতিমা সেটি 2001 সালের সাজের সেই প্রতিমাকে। এই মুহূর্তে আমি ফিরে গেছি 2001 সালে। ভাবছো 2024 সালে দাঁড়িয়ে আমি কিভাবে আবার 2001 সালে ফিরে গেলাম? বোসপুকুর শীতলা মন্দির সেটি সম্ভব করে দিয়েছে। বোসপুকুর শীতলা মন্দিরের পরিচিতি ঠিক যে পুজোটা দিয়ে 2001 সালে প্রয়াত শিল্পী বন্দন রাহা এই বোসপুকুর শীতলা মন্দিরে চায়ের ভাঁড়ের মণ্ডপ করে কলকাতা দুর্গাপুজোয় সাড়া ফেলে দিয়েছিল, তৈরি হয়েছিল নতুন ইতিহাস। আর তাদের সেই 2001 সালের মণ্ডপ আবারও 2024 সালে এবছর তোমরা এখানে দেখতে পেরে চলেছ। তবে এবছর থাকছে কিছুটা নতুন সংযোজন। সেই ভাঁড়ের মণ্ডপ তো দেখতে পাবে, তবে তার সাথে থাকছে নতুন আরও একটি প্রতিমা এবং নতুন আরও একটি মণ্ডপ। এবং এই টোটাল যে প্রসেস, এটার ভাবনা সঞ্চয়, ভাবনার যে নামকরণ সেটা সঞ্চয়, সেই সঞ্চয় ভাবনাকে কেন্দ্র করে এবছরের মণ্ডপ সেজে উঠেছে। চলো তোমাদের ঘুরে দেখাই বোসপুকুর শীতলা মন্দিরের 24 শারদোৎসব ঠিক কীভাবে সেজে উঠেছে। সবটা ঘুরে দেখাবো মণ্ডপের A to Z। এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলের অন্যতম খ্যাতনামা পুজো বোসপুকুর শীতলা মন্দিরে। সামনেই দেখতে পাচ্ছি কলকাতা অপেক্ষা। আর তাদের এবছরের যে ভাবনা রয়েছে সঞ্চয়, সেই সঞ্চয় ভাবনাকে কেন্দ্র করে এবছরের মণ্ডপ সেজে উঠেছে। এবার বলবো সঞ্চয় ভাবনাটা আসলে কি। মণ্ডপটি হচ্ছে এই জায়গাটিতে রয়েছে, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এখন যদি ঘড়ির টাইম বলি তাহলে কিন্তু এখন প্রায় 2:13 বাজে। আর রাত্রি 2:13-র সময় আমরা চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরে। এবার ধীরে ধীরে মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করছি। বোসপুকুর শীতলা মন্দিরের এবছরের যে ভাবনা রয়েছে সঞ্চয়, এই সঞ্চয় ভাবনা সম্বন্ধে যদি বলি, আসলে এবছরের যে মণ্ডপ বেসিক্যালি সেজে উঠেছে আমরা যে বোকা বাক্স যেগুলোকে বলে আসিছি, যে ভাণ্ডারে আমরা পয়সা জমাতাম সেই ছোটোবেলায়, সেই সমস্ত ভাঁড়ার দিয়ে। আর 2001 সালে বোসপুকুর শীতলা মন্দির ভাঁড়ের মণ্ডপ গড়ে ইতিহাস তৈরি করেছিল। সেই ভাঁড়ের মণ্ডপের সাথে এবছরে একটি নতুন ভাঁড়ের মণ্ডপ, দুইয়ের মিলন কিন্তু হয়েছে এবছরের এই মণ্ডপে। পেছনে রয়েছে সেই 2001 সালের মণ্ডপ, আর এই যে সামনে তোমরা যে মণ্ডপটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু এবছরের যে নতুন ভাবনা, সেই নতুন ভাবনাকে নিয়ে, একদিকে পুরাতন একদিকে নতুন। আর এটি হচ্ছে এবছরের যে সঞ্চয় ভাবনা, সেই সঞ্চয় ভাবনার থিমের সেই প্রতিমা। শিল্পী অনির্বাণের হাত ধরে এবছর সেজে উঠেছে বোসপুকুর শীতলা মন্দিরের যে মণ্ডপ। আর 2001 সালে প্রয়াত শিল্পী বন্দন রাহার হাত ধরে সেই ভাঁড়ের মণ্ডপ কলকাতায় বিরাট সাড়া ফেলেছিল। মণ্ডপের একদম ফ্রন্ট পার্টে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন যে আলমারি, সেখানে কিন্তু তাদের বিভিন্ন যে পুরস্কার সেগুলিকে সঞ্চয় করে রাখা রয়েছে। অর্থাৎ 2001 সাল থেকে এই যে এই জার্নিটাকে সম্পূর্ণভাবে কিভাবে তাদের মেমোরিগুলিকে সঞ্চয় করা হয়েছে সেগুলি কিন্তু এখানে শোকেস করা হয়েছে। আর এই যে সমস্ত শোকেস বা আলমারি রয়েছে, এইগুলো কিন্তু আমরা পুরনো দিনের বাড়ি বা এখনও যদি আমরা দেখি তাহলে পুরনো দিনে কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। সেই সকল যে পুরনো দিনের আলমারি কাঠের, সেইগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে। আমাদের জীবনের বিভিন্ন জিনিসের সঞ্চয়ের কাহিনী কিন্তু এবছরের বোসপুকুর শীতলা মন্দিরে উঠে এসেছে। আর মণ্ডপটা কিন্তু অসাধারণভাবে কাজ করা হয়েছে, কেননা ওপরের দিকে দেখতে পাচ্ছি ঠিক যে বোকা বাক্সতে আমরা যে ভাণ্ডারে, যে লক্ষ্মীর ভাণ্ডারে আমরা পয়সা জমাতাম, খুচরো পয়সা, সেইগুলোকেই কিন্তু এখানে সাজানো হয়েছে টোটাল মণ্ডপে। ঠিক এই জায়গাগুলিতে সেই বোকা বাক্স, সেই ভাঁড়ার বা সেই যে লক্ষ্মীর ভাণ্ডার, সেইগুলোকে কিন্তু ডিসপ্লে করা হচ্ছে। দারুণ লাগছে। সেই জিনিসগুলো মেলায় বিক্রি হতো, কীরকম আমরা ছোটোবেলায় কিনতাম, সেই জিনিসগুলোকে কিন্তু কত সুন্দরভাবে করা হয়েছে। এই জায়গাটা দেখো, কাঁচা মাটির কাজ কিন্তু এই জায়গাটা পুরোপুরি রয়েছে। আর মায়ের যে সন্তান সন্ততি, তাদেরকেও ঠিক এইরকম ভাঁড়ের আকৃতিতে কিন্তু এখানে পুরোপুরি ডিসপ্লে করা হয়েছে। দারুণ লাগছে জিনিসটা। মায়ের তাদের ছেনাপোনাদের এইখানেতে রেখেছে, কি কিউট দেখতে লাগছে। তো এবার মাতৃ প্রতিমাকে একদম যদি সামনে থেকে দেখাই, মাতৃ প্রতিমাকেও কিন্তু একটা ভাঁড়ের অনেকটা আকৃতি দেওয়া হয়েছে এবং ভাঁড়ের মধ্যেই কিন্তু এই মাতৃ প্রতিমা অবস্থান করছে, সেইভাবেই কিন্তু তৈরি হয়েছে।
যে প্রতিমাটি দেখাচ্ছিলাম এবছরের নতুন ভাবনাকে কেন্দ্র করে, সেই ভাবনার যে প্রতিমা, সেই প্রতিমার পিছনের দিকে সিংহকে ঠিক এইভাবে রাখা হয়েছে, অর্থাৎ মায়ের বাহন ঠিক এইভাবে রয়েছে। আর তারপরেই আমি যেটা দেখাবো সেটা হলো সেই 2001 সালের ইতিহাস সৃষ্টি করা ভাঁড়ের মণ্ডপ। যে ভাঁড়ের মণ্ডপ কলকাতা দুর্গাপুজোয় একসময় সাড়া ফেলে দিয়েছিল। প্রয়াত শিল্পী বন্দন রাহা সেই মণ্ডপ তৈরি করেছিলেন, যেখান থেকে এই বোসপুকুর শীতলা মন্দিরের পরিচয় শুরু হলো কলকাতা দুর্গাপুজোর মানচিত্রে। আর সেই ভাঁড়ের মণ্ডপ কিন্তু আবারও 2024 সালে, মানে 23 বছর বাদে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে। মণ্ডপের এই দিকটাতে চলে এসেছি, যেখানটায় আমি দেখাচ্ছিলাম এই যে ভাঁড়গুলোকে সঞ্চয় করে রাখা রয়েছে। একদিকে কিন্তু সেই ভাঁড়ের মণ্ডপও দেখতে পাচ্ছি, আবার এই দিকটাতে কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেই যে ভাঁড়, যে ভাঁড়েতে আমরা পয়সা জমাই, সেগুলো একদম ঠিক কাঁচা মাটিতে ঠিক যেরকম দেখতে লাগে সেইরকম যেন কাঁচা মাটি দিয়ে সদ্য তৈরি হয়েছে সেই ভাঁড়গুলি। সেইগুলিকে কিন্তু এখানে এত সারিবদ্ধভাবে পরপর রাখা রয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ওপরের দিকটাতে দেখতে পাচ্ছি কিন্তু সেইগুলোই পাকা অবস্থায়, অর্থাৎ শুকনো অবস্থায় রয়েছে, সেগুলোকেই কিন্তু সুন্দরভাবে ডিসপ্লে করা হচ্ছে। এবার যদি মণ্ডপের যে নিখুঁত কাজগুলো হয়েছে সেগুলোকে যদি একটু ডিটেলিংয়ে দেখাই, এই যে বোকা বাক্স, যে ভাঁড়েতে আমরা পয়সা জমাতাম, সেগুলোর ওপর কিন্তু এইভাবে বিভিন্ন চিত্রকলাকে ফুটিয়ে তোলা হয়েছে। তার সাথে সেই লক্ষ্মী গণেশ, যাদের কাছে আমরা ভাঁড় জমা রাখতাম, সেই ঈশ্বরকেও কিন্তু এইখানে এইভাবে রাখা হয়েছে। এবার যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে 2001 সালের সেই যে ভাঁড়ের মণ্ডপ, সেই ভাঁড়ের মণ্ডপের অন্দরে রয়েছে আরও একটি প্রতিমা। মণ্ডপটি আরও একবার দেখিয়ে দিই, এই হচ্ছে মণ্ডপ, এবং মণ্ডপের অন্দরে যাব তো অবশ্যই, গিয়ে তোমাদের দেখাবো প্রতিমা। এবার যদি তোমাদের একেবারে এই ভাঁড়ের মণ্ডপ দেখাই, চায়ের যে ভাঁড়, সেই চায়ের ভাঁড় দিয়ে কতটা নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে। আর এইখানে যে প্রতিমাটি রয়েছে 2001 সালে ঠিক যেভাবে প্রতিমা সেজেছিল, সেই প্রতিমায় কিন্তু আবারও 2024 সালে এই মণ্ডপে সাজানো হয়েছে, অর্থাৎ থিমের একটি প্রতিমা এবং পুজো হবে যে সাবেকি প্রতিমা সেটি। 2001 সালের সাজের সেই প্রতিমাকে কিন্তু আবারও এখানে তুলে ধরা হয়েছে। দুটি প্রতিমা এবছর বোসপুকুর শীতলা মন্দিরে তোমরা দেখতে পাবে, আর তার মধ্যেই রয়েছে আসল চমক।